উমরে যখন ক্ষমতা পাইছে, কথা মন দিয়া শুনলেন, উমরে যখন রাষ্ট্রপতি, তখন উমরের এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমরের জমানায়। এর আগে তো মদ খাওয়া হারাম, উমরে তো শক্ত মনে করছে যে কারে দৈরালায় পন যায় না রে, একটা বোতলও বইরা চাদর গাও দিয়া মদ লইয়া গেছে গা পাহাড়ের দিকে, হয়ে গেছে কথা কয় না দিই। তাই মনে করছে পাহাড়ও তো বাঘ বাবু কেন আছে, হ্যাঁ তোর উমর নাই, সুতরাং সিফাত গিয়া গল টান দিয়া তারপরে কামলুকে হাতে ঘুমে তুইটা বাচ্চা আসার চাই আমার ধরা হরাম কেমনে। আল্লাহর কুদরত খেলা কা এ যখন মদের বোতল লইয়া পাহাড়ের কান্দাত গিয়া সারছে, এমনি দেই ফেলছে উমরে আইতে আছে, উমরে সুবহানাল্লাহ কয় না, তে ডরাইছে নি, তার নাইয়ারা সিফা দিছে নি, মদের বোতলটা লগে নি, গাও চাদরটা নি আনতে করছে কিন্তু চাদরটা টাইট করে গাও দিয়া মদের বোতলটা ভূগোলের নিচে লইয়া, ডরাইস না, নিজেরে নিজে বুঝাইতে আছে, ডরাইস না, কাপ দিয়ে লইলে ধরে লাগবে, কাফনের দরকার নাই, কোনো মতো শক্ত থাক, এবারে ফাতলা ফাতলা দুইটা খাই দিয়া ফালুই লইতাম, ফাল্লার পরে আর কেউ নাই, বুঝাইতে আছে কিন্তু শৈলে তো মানে না, শৈল তো সিংহ কাম দিয়া লাইছে, শৈলটা তো কাঁপতে আছে। এবার সামনাসামনি যখন আইয়া পড়তে আছে দেখছে, মনে করছে ধরানি ফুটা যে যাই, তে মনে মনে ডাক দিয়া লাইছে একটা আল্লাহ, কারে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও, ডাক দিছে কারে তে বুঝা লাইছে, তে মদ খুঁড়লেও জানে কখন কারে ডাক দেওয়ান লাগে, তে মদ খুর ডাক দিয়া লাইছে আল্লাহ। ওলা রব্ব করিম, আমি তো মদখুর, তুমি জানো, আর কেউ জানে না। আমার চাদরের নিচে মদের বোতল ওমর এখনো দেখে নাই, তুমি জানো আর আমি জানি, এখনো প্রকাশ হয় নাই। তুমি না আমার রব, তুমি না আমার আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না বিলে মায়াডার 100 ভাগ কইরা 99 ভাগ মায়া তুমি না বিলে তোমার লাগা রাখছো। আমি ডাক না দিলে তুমি না কইছো দনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। যখন ডাক দেওয়া দরকার ছিল তখন তো আমি তোমারে ডাকি নাই। আমি নাদান, আমি মূর্খ, আমি জাহেল, আমি অসভ্য, আমি মদখুর মানুষ, কেউ জানে না। তোমারে তখন ডাক দেওয়া দরকার ছিল, দেই নাই। বিপদে পড়লে তো বান্দা তোমারে চিনে, তুমি ছাড়া বিপদেতে উদ্ধার করতে পারে কে আছে? অমাওলা রব্ব করিম, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে ভিক্ষা চাই। এই তোমার উমরের হাতেতে একবারের মতো যদি বাঁচাই দাও, কোনোদিন আর মদের কাছেও তোমার গোলাম যাবে না। গাল ভাইয়া ভাইয়া ফানি ডিফোটা দেখি তো স্যার উমরে নিয়ে আবার ভিক্ষালা মশা দিয়ালা কান্দে গেলে দুধের একটা প্রশ্ন, তার শরীরটাও কাঁপতে আছে, বোতলটা লইয়া বেড়াইতের মতো খেয়ে রইছে। উমরে ওর সামনে আইছে, ডাক দিছে কারে? কথা কেন ডাক দিছে কারে? আমার কি দাঁড়ে কই যাওয়াস না? হ্যাঁ না ইসলামী তো ইয়া সাদ্দর কাল দিচ্ছে গরমের ভিতরে সাদ্দর কাল যাবে তুই সাদ্দর খান সব আনা লাগাইতেন না। তে সাদ্দরটা টান দিয়া খুলছে পরে বাড়ি হইছে নি মা কথা কেন বাড়ি হইছে নি মনে মনে আচ্ছা ফিরা তে মনে মনে আল্লাহর লোকের কথা কইয়া লাইছে, তো চুক্তি তো আল্লাহর লোক হইয়া গেছে গা। সব আল্লাহ কইতেন না, আল্লাহ যা করে করব, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তার বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়, ঠিক কিনা? ভাই তুমি ডাক দিয়া চাইও, তোমার ডাক আল্লাহ ফেরাবে না।
এবার বান্দায় যখন ডাক দিছে, ওমরে যখন চাদর খুললা লইছে, বোতলা তো দেখা যায়। ওমরে কয় কি রে, বোতলের ভেতরে কি? তে মুচকি হাসি দিয়া কয়, এক বোতল দুধ। এক বোতল দুধ, এক বোতল। আসলে কি তা? আসলে কি তার ভিতরে যে আল্লাহ যা করে করবো চাইছি আল্লাহর কাছে। আল্লাহ তো মদের জায়গা দুধ বানাইতে পারে, পারলে তো আল্লাহ পারে। ওই চেয়ারম্যানে পারবো, ঢাকা শরীফ হিসাবে পারবো, আমরা বাজারের সেক্রেটারি সব পারবো, শাহ আলম হাজি সব ইট বানাইতে পারবো, দুধ বানাইতে হতো। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেমনে দেয় খেয়াল করে দেখো। এবার যখন কইছে বোতল কি, কয় বোতল কুদুর দুধ না, কয় সাই বোতলটা দে। এবার উমর বোতল নিচে হাতে নিয়ে সেরা ডিফাটা খুলছে, নাকটার কাছে নিয়ে দেখে দুধের গন্ধে মুহ দিয়া কয়, ভালো দুধ নে, জাল দিয়া খাবিয়া। খেলা কা পারেনিও, পারেনি। সুবহানাল্লাহ কয় না।